পারবো না, আমি কিছুতেই এখানে থাকতে পারবো না। আমি আপনাকে কিছুতেই বাইরে যেতে দেব না। কেন? কোন অধিকারে তুমি আমাকে আটকে রাখবে বলো? যদি বলি মামামের মায়ের অধিকার। কালকে সকালে যখন আমি বেরোবো তখন মাম্মাম সবার প্রথমে জিজ্ঞেস করবে যে মা, ফুলসজ্জার ঘরে তো বরবউ একসঙ্গে থাকে, তাহলে তোমরা কেন আলাদা রয়েছ? তখন সেই ছোট্ট শিশুর প্রশ্নের উত্তরে আমি কি বলবো বলুন? কি উত্তর দেব ওকে আমি? মণিমা যখন আমাকে জিজ্ঞেস করবে তখন আমি কি বলবো? না, পিয়াসবাবু প্লিজ, এই ফুলগুলো আপনি চিরবেন না। কাল সকালবেলা আমার মেয়ে ঢুকবেই ঘরে, আর সে যদি ঘরে ঢুকে দেখে যে ফুলগুলো ছিঁড়ে গেছে, খুব কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। একটা জিনিস দেখবেন, এই 4টে ফুল মাম্মাম এই 4টে ফুল এখানে রেখে গেছে। এই 4টে ফুল দিয়ে ওই খাটটা সাজিয়ে রেখে গেছে। খুব কষ্ট পাবে আমার মেয়েটা, খুব কষ্ট পাবে। আমি জানি আমার আর আপনার মধ্যে যে দূরত্বটা রয়েছে সেটা কোনোদিনও খুঁজবে না, সম্ভব না সেটা। কারণ আপনি অন্য একজনকে ভালোবাসেন আর আমি অন্য একজনকে ভালোবাসি। তাই আজকে আপনার ভালোবাসার আমার ভালোবাসার দিব্যিতে আমি বলছি, আপনি এই ঘর থেকে কোথাও যাবেন প্লিজ, প্লিজ আপনি এই ঘর থেকে কোথাও যাবেন। খাটে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ব। ঠিক আছে, তাই হবে, কিন্তু তুমি আমার কাছে আসার চেষ্টা করো না। আপনি কি ভাবেন আমাকে? সস্তার মেয়ে ভাবেন আমাকে? পাচারের মেয়ে? হ্যাংলার মতন আমি আপনার কাছে যাব? আসলে সত্যি কথা বলতে আমারও আর ভালো লাগে না এই বাড়িতে থাকতে, ভালো লাগে না আমার। শুধুমাত্র আমার মেয়েটার জন্য আমি এখানে রয়েছি সব সহ্য করে। আপনারাই তো আমাকে এই জালে জড়িয়েছেন। প্লিজ আপনি খাটে শুয়ে পড়ুন। হ্যালো, আমি রাহি বলছি।
রাহি, ফুলসজ্জার ঘরে তো তুমি, তাই না? হ্যাঁ রাহি, ফুলসজ্জার ঘরে আমি আর সই, মানে থাকতে আস। সই কোথায় আর তুমি কোথায় সে জ্যামিতি আমি আর জানতে চাই না। তোমাদের ভৌগোলিক অবস্থানও আমি জানতে চাইনি ইতিহাস, কিচ্ছু জানতে চাইনি। তোমরা এক ঘরে আছো, ঘরের দরজাটা বন্ধ, আর খাটটা খাটটা ফুল দিয়ে সাজানো। এটাই আমার কাছে যথেষ্ট ইতিহাস। না না রাহি, রাহি একবার শোনো তুমি। আমার আর কিচ্ছু শোনার নেই ইতিহাস। রাহি, রাহি একবার একবার শোনো, আমার নয় সে তোমার সঞ্চয়, একবার। বাকি গল্প স্বপ্ন মনে হয়, গল্পের শেষটুকু না বলাই থাক। হ্যালো, উজান বলছি। বলুন, এত রাতে কেন ফোন করেছে? তো তুমি তুমি এখন ফুলসজ্জার খাটে না? হ্যাঁ, তিয়াসবাবুর সাথে? আমার বরের সাথে। আপনি আপনার বউকে নিয়ে সুখে আছেন, ভালো আছেন। এবার আমাকেও সুখে থাকতে দিন। আজ কোন কুয়াশা ধীরে ধরে এই আঁধার, ফুল সাজে লাল চেলিতে কেউ আমি সুখে নেই। স্বপ্ন হারালো অন্য কেউ, সুখে ও ফুল সাজে লাল চেলিতে কেউ দ্বিতীয়বারও একই ভাব। স্বপ্ন হারালো অন্য কেউ, কোন পুরুষ মানুষের কাছে অপমানিত হয়ে আমি একইভাবে মাটিতে শুয়ে আছি। সিঁদুর দানে রাঙাবো ছায়া ছায়া মন রাতে গভীর, তার চোখের তারায় অন্য শরীর। আজ একবারে জবরদস্ত খাওয়া হয়েছে বুঝলে। ও তাই হ্যাঁ, ওই রুই মাছের কালিয়াটা যে বানিয়েছো না, দারুণ। হ্যাঁ, আর ওই দই ফুলকপিটা কেমন হয়েছে বল? তুমি সত্যি বৌমা দারুণ, সরি 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 মহুল, তুমি দারুণ রান্না করেছো। তোমার সব কটা রান্না খুব ভালো। সব কটা রান্না খুব ভালো। হ্যাঁ বাবা আর ছেলে দুজনে মিলে খেয়ে দিয়ে হাত মুছে চলে এলেন। আচ্ছা, বাকি সামাজিকতাটা কে করবে? সে দায়িত্ব কার? এই দেখো, সামাজিক দায়িত্বটা আবার কি? আজ কি? কেন ওই ফুলসজ্জা? ফুলসজ্জা। তারপর মানে ফুলসজ্জার পরে বর আর বউ দুজনে মেয়ের বাড়িতে দিরাগমনে যায়, যাই তো? দিরাগমনের ব্যাপারটা তো রয়ে গেছে, সেটা সেরে ফেলতে হবে। তাহলে কি করা উচিত বলো তো? হ্যাঁ, প্রথম কথা সেটা কবে যাবে, সেটা কি করা উচিত
ফোন, মেয়ের বাড়িতে একটা ফোন করে ফেল। না না না, আমি করতে পারবো না, সব দায়িত্ব তুমি নিয়েছো, তুমি ফোন করবে। সব দায়িত্ব আমার? বা অন্যের সংসার বয়ে বেড়ানোর দায়িত্ব আমার না? কেন, এটা তোমার নিজের সংসার নয়? না, আমার নয়। তাহলে কেন পড়ে যাচ্ছ কেন? ওই জ্বালায়। জ্বালা? আপনি বুঝবেন না। আপনি তো জীবনে কোনোদিনও কাউকে ভালোবাসেননি, বেশিছেন। সে কি কথা, আমি তোমার শাশুড়ি মাকে ভালোবাসিনি? উনি আমার শাশুড়ি মা হতে যাবেন কোন দুঃখে? মানে আমার স্ত্রী। আপনার স্ত্রী আমার শাশুড়ি কবে হলেন? ও ওই আর কি, মানে তোমার শাশুড়ি মায়ের মতো। মতো? আপনার সব মতো না? বাহ, শ্বশুরের মতো, শাশুড়ির মতো, স্বামীর মতো, এমনকি সন্তানেরও মতো। বাহ। হ্যালো, কে বলছেন? আমি সইয়ের মণিমা বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা শোনো, তোমরা তো অনেক পারিবারিক দায়িত্ব পালন করেছো। এবার তোমার ঠান শাশুড়ির সঙ্গে কথা বলো, তোমার নিজের শাশুড়ির সঙ্গে কথা বলো, বাড়ির গুরুজনদের সবার সঙ্গে কথা বলে বাকি সামাজিক দায়িত্বগুলো পালন করার চেষ্টা করো। কি কি কাজ? সই তার নতুন বরকে নিয়ে দিরাগমনে যাবে বাপের বাড়িতে। না না, সইদেরকে এখানে পাঠানোর কথা একদম ভাববেন না। এই বাড়িতে কেউ মেনে নেবে না। শোনো, কেউ মেনে নেবে না না নেবে এই সমস্ত জানার আমার কোনো দরকার নেই। নিয়ম অনুযায়ী সইয়ের যখন একটা বাপের বাড়ি আছে, তখন সে তার বরকে নিয়ে দিরাগমনে যাবে। আমি একটা কথা বলতে চাই, যে আমাদের বাড়ির লোকজন যেন দেখে, আত্মীয় স্বজনরা যেন দেখে যে আমরা কোনো হাঘর থেকে মেয়ে নিয়ে আসিনি, তার একটা বাপের বাড়ি আছে। আর তোমরাও আমাদের বাড়ির ছেলেটাকে নিজেদের বাড়ির জামাই হিসেবে সম্মানটুকু দেওয়ার চেষ্টা। আর তোমরাও দেখো যে সইয়ের একটা শ্বশুর বাড়ি আছে, তাকে আমরা কিভাবে রেখেছি। যাই, তুমি বাড়ির বড়দের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করে নিও। আমি কাল সকালে তোমাকে ফোন, ঠিক আছে? হ্যালো হ্যালো, শুনুন। হ্যালো, আমার কথাটা শুনুন। হ্যালো। চিন্তা দেখাচ্ছে। সই সই এই বাড়িতে আসছে। সত্যি? সই এই বাড়িতে আসছে হঠাৎ? দিরাগমনে আসছে। তা তো নিশ্চয়ই ওজনবাবু তার সাথে আসছে, তাই না? না, সই অন্য একজনকে বিয়ে করেছে। ও আরেকবার বিয়ে করেছে। মানে তুমি 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 সব কি বলছো? হ্যাঁ, কার সাথে বিয়ে হয়েছে? এই পড়া স্কুলেরই এক সময়কার ইঞ্জিনিয়ার দিয়াশ চ্যাটার্জি। এসব তুমি কি বলছো মা? এতে এতে পরস্পরের মান যাবে। সবাই জানে যে সই এ বাড়ির মেয়ে আর উজান এ বাড়ির জামাই। এখন সেই সই যদি অন্য কোনো জামাইয়ের হাত ধরে এই বাড়িতে দিরাগমন করতে আসে, তাহলে ব্যাপারটা কোথায় যাবে তুমি বুঝতে পারছো মা? আমি কি করব? আমি কি করব ভেবে পাচ্ছি না। আমি কি করে বারণ করব? আমি তো ধর্ম সংকটে পড়েছি। মা মা আমি তোমাকে বলছি, সই এ বাড়ির মেয়ে নয়, ওর চরিত্র খারাপ মা। সই
সই এবারই মেয়ে কিছুতেই হতে পারে না মা, কিছুতেই না। না না, ও কথা বলিস না। আমার বাপ মা মারা নাতনি, আমার ছেলের শেষ স্মৃতি। মা 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 শোনো, মা শোনো শোনো, এদিকে শোনো, এদিকে শোনো, মাথা ঠান্ডা করো মা। বসো বসো, এখানে বসো, বসো মা বসো। মা মা আমি সব কিছু ভেবে বলছি মা, ভালোর জন্য বলছি মা। তুমি তুমি মা সইকে ভুলে যাও মা, সইকে ভুলে যাও মা। মা তুমি সইকে বাড়িতে ঢুকতে দিও না মা। যদি যদি তুমি সইকে বাড়িতে ঢুকতে দাও মা, তাহলে কিন্তু আমি ওকে জ্যান্ত ট্রেন লাইনে ফেলে দেবো মা। না না, এই পাপ তুই করিস না বড় খোকা, এই পাপ করিস না। কেন করবো না মা, কেন করবো না? আমার গলায় দুটো কাঁটা বিঁধে আছে, দুটো কাঁটা, একটা বৃষ্টি আর একটা সই। সই যেন কখনোই এ বাড়িতে ঢোকে না মা, কখনোই যেন না ঢোকে। আমি কি করে বারণ করব? আর ওদের শ্বশুর বাড়ির লোককে আমি কি জবাব দেব? ওদের মুখের ওপর পরিষ্কার বলে দাও, সইয়ের সাথে বাড়ির কোনো সম্পর্ক নেই, ও কিছুতেই এ বাড়িতে আসবে না। সই আসবে। তুমি বলার কে যে সই এ বাড়িতে ঢুকবে? নিজের গণ্ডির মধ্যে থাকো বৌমা। আমার গণ্ডি? তোমার গণ্ডি মানে বাড়ির বউয়ের গণ্ডি। বাড়ির বউদের তো কোনো গণ্ডি হয় না বাবা। আপনারা জোর করে তাদেরকে নিজেদের মন গড়া গণ্ডি দিয়ে বেঁধে রেখেছেন। আদিকাল থেকে সেই লক্ষণ রেখা টানা থেকে শুরু করেছেন গণ্ডি দেওয়া। কিন্তু আমরা তো সেই গণ্ডির মধ্যে থাকবো না, আমরা একদিন ঠিক বেরিয়ে আসবো। এই কথা আমি আপনাকে বলে রাখলাম। নাথবু, কেন মুখে মুখে তর্ক করছো? আর সত্যি তো, এসব বলার তুমি কে? ঠাম্মি, ঠাম্মি তুমি এসব কি কথা বলছো? আমি আমি বাড়ির বউ ঠাম্মি। বউ যদি বউয়ের মতো থাকো, আমি তোমার কাছ থেকে এই পরিবারের উত্তরাধিকারী চেয়েছিলাম। হ্যাঁ, নাতির ঘরের পুঁতি, সেটা দেবার ব্যবস্থা করো। ঠাম্মি তুমি এসব কেন বলছো? আমি ঠিকই বলছি, আমি নাতির ঘরের পুঁতি চেয়েছি। সেটা সেটা যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে দেখাও, তার মুখ আমি দেখতে চাই। তুমি যাও এখান থেকে, যাও এ ঘর থেকে। দরজাটা বন্ধ করে দিও বৌমা। মা, আমার লক্ষ্মী মা, তুমি খুব ভালো করেছো মা। এসো এসো মা, মা এসো এসো, এখানে বসো মা, এখানে বসো এসো। সারাদিন এত খাটাখাটনি হয় তোমার মা। বসো মা বসো, ভালো করে বসো। ঠিক এইভাবে তোমাকে শাসন করতে হবে মা। হ্যাঁ, রামের অবর্তমানে ভরত শাসন করেছিল মা, আর আমার অবর্তমানে তুমি। একবার যদি তোমার নাত বউ অন্তঃসত্ত্বা হয়ে যায় মা, তাহলে ওর সব রকম ট্যাফও
একেবারে বন্ধ হয়ে যাবে একদম। মেয়েরা তো মায়ের রূপেই সংসারে বেশি ভালো, তাই না মা? তা না করে ব্যবসা বাণিজ্য করবে, খুব খারাপ মা, খুব খারাপ। ঠাম্মি তুমি এখানে?